গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, কালকেও কোনো ব্লগ যায়নি। আজকেও পরে দেবো, জানোয়া ফেসবুকে পোস্ট করবো একটা ছোট্টখাটো ব্লগ। কারণ এই দুদিনে গরমের জন্য অন্য অন্য কারণ, অনেক কিছু কারণে ব্লগই দিতে পারছি না, কোনো ভিডিও বানাতেই পারছি না। তো চলো আজকে শুরু করলাম, দেখি কতটুকু নিয়ে যাই, কতটুকু কী তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন বাথরুম সব পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করে আসলাম, এসে এখন দিচ্ছি পুজো। মেয়ের আজকে থেকে কলেজে চলে গেছে, আর ওকে টিফিন বানিয়ে দিলাম, খাওয়া রেডি করে দিলাম, ডাল ভাজা দিয়ে খেয়ে দিলাম। আমি তারপরে স্নান করে সব কাজ করে এখন এসছি পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে কী কী কাজ করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাত্র আমরা ঢুকলাম, শেষও জীবনী খাইতে পারি। জল লাগাও মানে না না, জল দাও না, মানে যা তা করো, তাস লাগি যাই দিয়া সবটার মধ্যে। ভ্রূমধ্যে গুরুদর্শন। একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রূমধ্যে গুরুদর্শন ব্যাপারটা কি? শ্রী বামুনি লিখিলেন, যিনি অন্ধকার দূর করেন, সংশয় দূর করেন, তিনিই গুরু। ভ্রূমধ্যে যাকে দেখলে সর্ব সংশয় দূরে যায়, তাকে দর্শনের নামে গুরুদর্শন। এই গুরু যে কেমন তা বর্ণাতীত, কেউ কখনো বলতে পারেনি, কিন্তু যারা দেখেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছে। তো পুজো দিয়ে এসে এত গরম পড়েছে, খুব ফুল স্পিডে ফ্যান না চালালে তো হচ্ছেই না, কারণ প্রচণ্ড গরম। তো পুজো দিয়ে এসে এখন বসেছি ব্রেকফাস্টে আজকে খাচ্ছি দুধ রুটি কলা। ঠাকুরকে পুজোতে কলা দিয়েছিলাম প্রসাদে, ওই কলাটা নিয়ে নিয়েছি, কলা দুধ রুটি। আজ খাবো চা, খেয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, কাপড় ধুবো, তারপরে এসে রান্না করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 11:50, মানে 12টা বেজেই যাচ্ছে। তো এখন এসে কাপড় ধুলাম, সব উপরে সব কাপড়গুলো ধুলাম, ধুয়ে এই যে সোফা ঢাকনিটা সরে গেছে, এটাকে ঢাকছি। এখানে একটা সোফা আছে পুরানো, সোফাটাকে ঠিক করে তারপরে যাবো নিচে। সব কাপড় টাপড় ধুলাম, ধুয়ে ঠাকুরের বাসন মাজলাম, এগুলো করে তো চলো নিচে যাই, গিয়ে তারপরে রান্না করা। দুপুরে রান্না করতে এসেছি 12:40, তখন আমি তোমাদের সাথে শুট করিনি। এসে রান্না কী কী করলাম দেখাই। এই যে এখানে বলছি শশা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল পাতলা করে, আর এখানে করেছি ভেন্ডি চচ্চড়ি শস্য দিয়ে, আর এখানে তো ভাত, আর এটা রাতের তরকারি বানাচ্ছি। এত গরম, তার জন্য আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো রান্না তো শেষ, কমপ্লিট। এখন পরিষ্কার করে তারপরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো আজকে হলো বৃহস্পতিবার। আজকে কোনো ব্লগ যাবে না, কারণ কালকে অর্ধেক ব্লগ শ্যুট করে তারপরে রেখে দিয়েছি। এখন থেকে দুদিনের ব্লগ একদিনে। তো চলো আজকে দিনটাকে শুরু করলাম, এখান থেকে দুদিনে মিলিয়ে একদিনে যাবে।
তো চলো এখন পুজো দিয়ে নিই। বৃহস্পতিবার রাত্রে অনেক দেরি হয়ে গেছে, কারণ উপরে ঘর তোর মুছলাম, বরকে খাইয়ে পাঠালাম, মেয়েকে খাইয়ে দিলাম। মেয়েটার শরীরটা খুব খারাপ, কালকে হঠাৎ করে মাথা ঘুরছে, স্কুল থেকে গিয়ে নিয়ে আসলাম। কলেজ থেকে এসে তারপরে রান্নাবান্না করলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে এখনো তোকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আসলাম, স্নান করে এখানে আসলাম পুজো দিতে। তো চলো বৃহস্পতিবারের ঘর পেতে নিই, লক্ষ্মীর ঘর পুজো দিয়ে নিই, তারপরে আবার আসছি। পুজো দিয়ে আসলাম, এখন ঘড়িতে বাজে 11:30। ঘুরিয়ে খিদে পেয়েছে, এখন খাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রুটি, কলা আর চা। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে কী কী কাজ করছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্না করলাম দুপুরবেলা, চলো তোমাদেরকে দেখাই। এখানে ভেন্ডি দিয়ে করেছি ডাল, আর এখানে ডিমের কষা, কষা না আলু দিয়ে, আর এখানে করছি শীতল ঝুড়ি লুচি দিয়ে। এটা হচ্ছে রাত্রে, আর ভাত তো রান্না করাই আছে। তো এই আজকে রান্না করতে করতে 2:30 বেজে গেছে, এত দেরি হয়ে গেছে। আর মেয়ে এখানে শুয়ে আছে। তো চলো দেখো আজকে ব্লগটাকে, কালকে আর আজকে মিলিয়ে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা।